আমাকে দেখা যায় তো সম্পূর্ণ গীতাতে সব দেখা যায়, মহারানীও দেখা যায়, একটু ব্যাংক হয়েছে এটা সোজা হলো। ঠিক আছে, আমি পরে ঠিক করবো না, দিয়ে দেন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর। সবাই আজকে আমরা সমবেত হয়েছি আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদরস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা সমবেত হয়েছি। জয় জয় শ্রী রাধেশ্যাম। বক্তব্য শ্রী ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা বল্লভলাল ভগবানের শ্রী রাথুর রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলে আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলের শ্রী চরণ কমলে, যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে, চরণদুলি বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার করুণাময়ী শ্রীমতী রাধারানীকে লাভ করতে পারে নাই, কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই, গৌর প্রেম লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভক্ত চরণে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানাই তাদের চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরুবশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা সবাই আজকে এই জায়গায় সমবেত হয়েছি আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এই শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত রস আস্বাদন করার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা সবাই এসেছি, আপনারা যারা সমবেত হয়েছেন, সমবেত সকল গৌর অনুরাগী ভক্ত আমি অদম দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আমরা যতটুক সময় এই জায়গায় থাকব, আমরা যেন একান্তভাবে কায়মনোবাক্যে নিষ্ঠা সহকারে আমরা যেন যৎকিঞ্চিৎ ভাগবতীয় কথা আস্বাদন করে আমরা যেন আমাদের অন্তরকে পরিতৃপ্ত করতে পারি, এই বাসনায় আমাদের আজকে এখানে আসা। আমি সকল ভক্তচরণে নিবেদন করে বলবো, যদি ভাগবত কথায় নিষ্ঠা না থাকে কদাপি ভগবানকে পাওয়া সম্ভব নয়। সকল গৌর অনুরাগী ভক্তচরণে এই নিবেদন, তোমার যদি এই ভাগবতীয় কথারস আস্বাদনে তেমন নিষ্ঠা না থাকে, যদি অনুরাগ না থাকে কথার প্রতি, তাহলে কিন্তু এই কথা শ্রবণে কোনো মঙ্গল হবে। নিষ্ঠা প্রয়োজন। বর্তমান সময়ে হাজার লোক যদি বসে শ্রবণ করে, কদাচিৎ কয়েকজনের মধ্যে সেই নিষ্ঠা দেখা যায়। নিষ্ঠাটা কেমন?
যে আমি যখন বসবো এই জায়গায়, তখন আমার অন্য কোনো দিকে আমার মনটা নিক্ষেপিত হবে না, অন্য কোনো দিকে আমার মনটা যাবে না। একাগ্রতা, এক মনে আমি চেষ্টা করব আমার ভগবানের কথা শ্রবণ করে আমি যেন আমার অশান্ত হৃদয়কে আমি পরিতৃপ্ত শান্ত করতে পারি। অন্য কোনো দিকে মন দিব না, শুধু কথার প্রতি নিষ্ঠা, যেখানে হবে আলোচনা সেখানে যাওয়া প্রয়োজন, এইরকম নিষ্ঠা। হ্যাঁ, আজকে আমার অহোভাগ্য, আজকে সেই সুযোগ হয়েছে ভাগবত কথা রস আস্বাদনের। আমি সেই জায়গায় গিয়ে ভাগবত কথা শ্রবণ করে আমি নিজের হৃদয়কে আমি পরিতৃপ্ত করবো। রাধে রাধে। আমাদের এই কামনা নিয়ে আমরা যারা আসি, আমাদের মধ্যে অনেকে আছে এই কামনা নিয়ে আমরা আসি, আপনাদের চরণে নিবেদন থাকবে কামনাটা যেন শুদ্ধ হওয়া প্রয়োজন। মা মন দিয়ে শুনবেন, কামনাটা কি হওয়া প্রয়োজন? ভক্তের জীবনে জাগতিক কোনো কামনা বাসনা থাকতে পারে না। ভক্তের জীবনে একমাত্র কামনা হলো, প্রভু সর্বদা যেন তোমার গুণমহিমা শ্রবণ কীর্তন করতে পারি, আমি যেন আমার এই কর্ণ দিয়ে সর্বদা তোমার কথাই আমি শুনতে পারি, আমি যেন আমার এই দুই কর্ণ দিয়ে আজে বাজে কথাই যেন আমি কখনো কর্ণপাত না করি। মন দিয়ে শুনবেন মা, ভগবান আমাদের দুইটা কর্ণ দিয়েছে, মুখ কয়টা দিয়েছে? একটা। ভগবান দুইটা হাত দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে, নাকেরও দুইটা ছিদ্র, দুটা পদও ভগবান দিয়েছেন, কিন্তু একটা দিয়েছেন মুখ। মুখ কয়টা দিয়েছেন? একটা মুখ। আর কান কয়টা সবাই বলেন? দুইটা। তাহলে আমরা যদি এইভাবেও চিন্তা করি, তাহলে আমাদের শোনা উচিত বেশি না বলা উচিত বেশি? শোনা উচিত বেশি, মানে শ্রবণ করা প্রয়োজন। কিন্তু বর্তমান সময় আমরা বলি বেশি, বর্তমান সময় আমরা বলি বেশি। আমার পরম পূজ্যপাদ ব্রজমণ্ডল বিভূতি দীনতার খুনি পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি তার একটা বাণীতে বলছেন, বেশি কথায় বেশি দোষ। বেশি কথা কি গো মা? বেশি দোষ। সাধকের জীবনে বেশি কথা কখনো বলতে নেই। ভক্তিপথে যারা আছে তাদের জানা প্রয়োজন, কারণ রূপ গোস্বামীপাদ তিনি বলছেন, এই বাক্যের ব্যাগটাকে যদি দমন না করতে পারি না, তাহলে ভগবানের চরণ কোনোদিন পাবো না। দুইটা জিনিস যদি একবার বেরিয়ে যায় আর কিন্তু ফিরিয়ে আনা যায় না। কয়টা জিনিস মা? ছিল রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃত গ্রন্থে বলছেন, মন দিয়ে শুনে, দুইটা জিনিস বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। যেমন তীর যদি আমরা ছুরি, যেমন এটাকে ফিরিয়ে আনা যায় না, ঠিক তদ্রূপ মা এই মুখ থেকে যদি একটা কথা বেরিয়ে যায় সেটাকেও আর ফিরিয়ে আনা যায় না। একবার প্রেম সে এই কারণে আমার বাবাজি মহারাজ উনিও বলছেন, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা বলিস। মানে যতটুকু কথা বলি সাধকের জীবনে, যারা ভক্তি পথে আছেন আপনাদের জীবনে সব থেকে বেশি এটা ধ্যান দিয়ে শ্রবণ করা প্রয়োজন, জানা প্রয়োজন, যে আজে বাজে কথাই কর্ণপাত করা যাবে না। মন দিয়ে শুনতে হবে ভগবানের কথা, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে, ভগবানের নাম গুণকীর্তন শ্রবণে সর্বদা মগ্ন হয়ে থাকতে হবে। একবার মগ্ন হয়ে থাকতে হবে। কারণ মা এই কলিযুগের মধ্যে আমাদের বিশেষ সৌভাগ্য, মা মন দিয়ে শুনবেন, কলিযুগের মধ্যে, কলিযুগে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের বিশেষ একটা সৌভাগ্য যে এই কলিযুগের জীবদের প্রতি কৃপা করে করুণা করে গোলকের হরি তিনি নেমে এসেছেন নবদ্বীপের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি আমাদের একটা বিশেষ জিনিস দিয়েছে। মন দিয়ে শুনবেন মা, এই কথাটা জানা বিশেষভাবে প্রয়োজন। মহাপ্রভু কি বলছেন? দাতা শিরোমণি। কি শিরোমণি গো মা? দাতা শিরোমণি। বর্তমান সময়ে দান অনেক মানুষই করে, করে না গো মা? তো আমার মহাপ্রভুকে বলছেন দাতা শিরোমণি। কি শিরোমণি? সবাই বলেন দাতা শিরোমণি। আমার মহাপ্রভু কি দান করেছে? অন্ন দান করেছে, বস্ত্র দান করেছে, দাতব্য চিকিৎসালয় দান করেছে, ঘরবাড়ি দান করেছে। তাহলে কেন বলছে মহাপ্রভুকে যে দাতা শিরোমণি? ওটা ধ্যান দিয়ে শুনবেন মা। মহাপ্রভু তো ঘরবাড়ি এগুলো দান করে নাই, মহাপ্রভু তো বস্ত্র দান করে না আমাদের। আমরা তো জগতে বলি যে বস্ত্র দান করে, যে ঘরবাড়ি তুলে দে, তার মতো দাতা কেউ আর না। কিন্তু এই জায়গায় বলছে আমার মহাপ্রভু হলো
দাতা শিরোমণি। ওমা কি শিরোমণি গো? দাতা শিরোমণি। কেন দাতা শিরোমণি? এই সম্বন্ধে শাস্ত্র বলছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়েতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। মা দেন দিয়ে শুনবেন, বলছেন নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। আমার মহাপ্রভু তিনি কি দান করেছে গো মা? তিনি কৃষ্ণ প্রেম দান করেছে। দেন দিয়ে শুনবেন, কি প্রেম দান করেছে? নমো মহাবদান্য। তিনি মহাবদান্য অবতার। এমন অবতার কোন যুগে ছিল না, এমন জিনিস কোন যুগে অর্পণ করা হয় নাই, কোন যুগে এমন বস্তু দান করা হয় নাই। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো, সেটা দান করার জন্য তিনি করুণা করে কলিযুগের মধ্যে অবতীর্ণ হয়েছেন। তিনি করুণা করে দয়া করে অবতীর্ণ হয়েছেন। তিনি সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি এসেছে। মা মন্দির শোনো, কেউ যদি ক্ষুধার্ত থাকে, আপনি যদি তাকে জল দেন, খাবার দেন, আপাতত ভাবে তার সে ক্ষুধা নিবারণ হবে, একটু পরে কি তার পাবে না আবার তৃষ্ণা? পাবে কিনা? তাহলে প্রকৃত পক্ষে তাকে কি আমি সেই উপদেশটা দিতে পেরেছি, বা প্রকৃত পক্ষে তার কল্যাণকে আমি করতে পেরেছি? জগতের মধ্যে আমাদের কল্যাণ একমাত্র করে যারা সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণব বিনে জগতে আমাদের কল্যাণের চিন্তা কেউ করে না। এই পরিবারে যাদের জন্য তোমার এত ভালোবাসা, তারা কেউ তোমার উদ্ধারের চেষ্টা পর্যন্ত করে না। সবাই তোমাকে এই অনিত্য মায়াময় সংসারের মধ্যে তোমাকে ধরে রাখে, কেউ কৃষ্ণের দিকে তোমাকে ঠেলে দেয় না। একমাত্র সাধুজন, মহৎজন, শ্রী গুরুদেব তোমাকে সেই গোবিন্দের চরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যারা তোমাকে উদ্ধারের চেষ্টা করে, যারা তোমার উদ্ধারের চিন্তা করে, তারাই তো তোমার আপনজন, অন্যথা কেউ তোমার আপনজন হতে পারে না। একবার প্রেম সে বলে আমার মহাপ্রভু দিয়েছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। সেই কৃষ্ণ প্রেম তিনি আমাদের দিয়ে গিয়েছেন, কারণ আমাদের হৃদয়ে একটা জিনিসের বড়ই অভাব। আমাদের হৃদয়ে একটা জিনিসের বড়ই অভাব, সেই জিনিসটা হলো আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম নেই। আমাদের অন্তরে কৃষ্ণ প্রেম নেই, ওই কৃষ্ণ প্রেমের অভাব। সেই কৃষ্ণ প্রেম নিয়ে আমার গোলক বিহারী ভগবান তিনি নবদ্বীপ মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এই জন্য তো ওনাকে বলছেন যে দাতা শিরোমণি, এমন দান তিনি কোনো কালে করে নাই। সেই বস্তু দান করার জন্য আমার মহাপ্রভু করুণায় অবতীর্ণ করলো। তিনি করুণা করে কলিযুগে এসেছেন। একবার প্রেম তিনি হলেন দাতা শিরোমণি। এই মহাপ্রভুকে মা যদি পেতে চাও, দেন দিয়ে শুনবেন, 4 জায়গার মধ্যে আমার প্রেমের ঠাকুর কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য বিরাজ করে। কয় জায়গার মধ্যে মা? দেন দিয়ে শুনবেন, 4 জায়গার মধ্যে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য বিরাজ করে। এর মধ্যে একটা হলো শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনের মধ্যে আমার মহাপ্রভু তিনি নিত্য বিরাজ করেন। আরেক হলো পানিহাটির যে রাঘব পণ্ডিতের বাসভবন রয়েছে, গেলে যাবেন মা, এগুলো যাওয়া প্রয়োজন। ওই পানিহাটির মধ্যে যে রাঘব পণ্ডিতের বাসভবন, ওই রাঘব পণ্ডিতের বাসভবনের মধ্যে আমার মহাপ্রভু নিত্য বিরাজ করে। একবার আরেক হলো সচিমায়ের রন্ধনশালা। নবদ্বীপে গেলে এই সমস্ত জায়গায় যাওয়া প্রয়োজন। এখানে গিয়ে কিঞ্চিত হলেও মা প্রসাদ নেওয়া প্রয়োজন। ওই সচিমায়ের রন্ধনশালার মধ্যে আমার মহাপ্রভু তিনি নিত্য বিরাজ করেন। আরেক হলো নিত্যানন্দ প্রভুর নর্তন। যারা আমার নিতাই চাঁদের মতো 2 বাহু তুলে কীর্তন করে, আমার মহাপ্রভু সেই সমস্ত ভক্তগণকে ছেড়ে তিনি কোথাও যায় না। এই কারণে কীর্তন করার সময় 2টা বাহু তোলা প্রয়োজন। কীর্তন করার সময় 2টা হাতে তালি দিয়ে কীর্তন করা প্রয়োজন। শাস্ত্র বলছেন মা, মন্দির শুনবেন, একটা বৃক্ষের মধ্যে যখন পাখি বসে থাকে, ওই বৃক্ষের নিচে গিয়ে যখন আমরা হাতে তালি দিয়ে শব্দ করি, দেখবেন পাখিগুলো উড়াল দিয়ে মানে উড়ে চলে যায়। ঠিক তদ্রূপ মা শাস্ত্র বলছেন আমার এই দেহটা না
এই দেহটা হলো একটা বৃক্ষ, এই দেহরূপ বৃক্ষের মধ্যে অসংখ্য পাপ পাখি বাসা বেঁধে রয়েছে। আমি যখন ভক্ত সঙ্গে গিয়ে হরি কীর্তনের সময় আমি যখন আমার দুইটা হাতে তালি দিয়ে আমি কীর্তন করব, তখন আমার এই দেহরূপ বৃক্ষ থেকে যে পাপ পাখিগুলো বাসা বেঁধে রয়েছে তারা সমস্ত পাখি উড়াল দিয়ে চলে যাবে, তারা সবাই চলে যাবে। এই কারণে কীর্তনের সময় এভাবে হাতে তালি দিতে হয়, ভগবানের নামে দুইটা বাহু এভাবে তুলতে হয়। দুইটা বাহু তোলার মানে হলো, গোবিন্দ তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। কিন্তু এই দুই বাহু তোলার সঙ্গে যদি তোমার মনের তেমন কানেকশন না থাকে তাহলে কি হবে? তুমি এমনিতেই তুলেছো দুটো বাহু, কিন্তু তোমার মনে সেই পরিমাণ গোবিন্দের প্রতি অনুভূতি নাই, ভক্তি নাই, তাহলে সেটাকে আত্মসমর্পণ বলে না। একবার প্রেম কখনো বলে নাই মা। এই কারণে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি অদম নিবেদন করে বলবো, আমাদের এই মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন। ভাগবত বলছে নিদেহ আদ্যম সুলভ ও সুদূর লবম। ভাগবতী বলছে মা এটা অনেক অনেক দুর্লভ মা, এই দেহটা অনেক অনেক জনিতে ভ্রমণ করার পরে এই মনুষ্য জীবনটা আমি পেয়েছি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে আমি যেন সর্বদা ওই দিব্য নামের মধ্যে আমি যেন আত্মহারা হয়ে থাকতে পারি। একবার আমি যেন আত্মহারা হয়ে থাকতে পারি। এই কারণে সকল ভক্ত চরণে নিবেদন, ভক্ত সঙ্গ করা প্রয়োজন। এই ভক্ত সঙ্গ ছাড়া জীবের উদ্ধারের আর কোনো রাস্তা নাই। এই কারণেই তো বলছেন শাস্ত্রে, যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে তুমি চেও না। মা সেই জায়গায় যেও না মা, সেই জায়গায় যেতে আমাদের মহাজনগণ নিষেধ দিয়েছেন যে সেই জায়গায় তুমি যেও না। যার মুখে বাই হরি কথা নাই তুমি সেখানে যেও না। যার মুখে হরি কথা নাই, যার কাছে গেলে আমি হরি কথা শুনতে পারবো না, যার মুখের দিকে তাকালে আমি কৃষ্ণকে ভুলে যাব, তার মুখের দিকেও তাকাতে নাই। কার মুখের দিকে তাকাবেন? যার মুখ দেখলে আমার কৃষ্ণের কথা মনে পড়ে, যার ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক দেখলে আমার কৃষ্ণের কথা মনে পড়ে, আমার রাধারানীর কথা মনে পড়ে। ভগবান হে রাধে, তোমার চরণে আমার এই প্রার্থনা, আমি যেন আমার অন্তিম বেলায়ও যেন আমি সেই বৈষ্ণবের শ্রীমুখ আমি দেখতে পারি। আমি যেন আমার অন্তিম বেলায়ও যেন আমি দেখতে পারি। এই জন্যই তো হরিদাস বলেছিলেন, সকলের মৃত্যু একরকম হয় না, কারো মৃত্যু হয় আনন্দময় মৃত্যু, কারো মৃত্যু হয় দুঃখময় মৃত্যু। কিন্তু জানো মা, যারা ভক্ত হয়, যারা সাধু হয়, তাদের মৃত্যুটা হয় আনন্দময় মৃত্যু। অনেকে প্রশ্ন করে সারা জীবন সে রাধারানীকে ডাকলো, ভগবানের নাম করলো, তখন সে যখন মারা যাবে তখন তো আমি শুনতে পেলাম না তার মুখে নাম। তো ভগবানকে বলছে, ভগবান সারা জীবন যে তোমাকে ডাকলো, তোমার নাম করলো, অন্তিম সময় তো সবার চেতনা একরকম থাকে না, অনেকের চেতনা থাকেই না। ধরো প্রভু, আমি সারা জীবন তোমাকে ডাকলাম কিন্তু অন্তিম সময় আমার সেই চেতনা নাই, আমি কৃষ্ণ বিমুখ, আমার কৃষ্ণ সম্বন্ধীয় কোনো চেতনা নাই, তখন আমার কি গতি হবে? আমার প্রভু বলেছিলেন, যে ভক্তগণ অন্তিম সময়ে তাদের চেতনা থাকে না, আমি ভগবান তাদের হৃদয়ে অবস্থান করে আমার নাম তাদের মুখ দিয়ে স্মরণ করায়। ভগবান আশ্বস্ত করেছেন, বর্তমান সময়ে যখন কেউ বিছানায় শুয়ে থাকে, আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে তোমার দাদু মারা যাবে, তোমার দাদু মারা যাবে, তোমার মা মারা যাবে, তোমরা আসো, তোমাদের যেন একটাবার সে অন্তিম সময় দেখতে পারে। হরিদাস ঠাকুর এই শিক্ষা দেই নাই। হরিদাস ঠাকুর বলেছিলেন মহাপ্রভুকে, প্রভু গো, আমি যেন আমার অন্তিম বেলায় হৃদয়ে যেন আমি তোমার চরণকে ধারণ করতে পারি, আমি যেন আমার এই দুই নয়নে তোমার কমল বদনকে দেখতে পারি, এবং এই মুখে যেন আমি উচ্চারণ করতে পারি কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য। এভাবে উচ্চারণ করতে করতে যেন আমি আমার এই দেহটা রাখতে পারি। এই জন্যই তুই বলছেন মহাপ্রভু,
এই জন্যই বলছেন মহাপ্রভু, অতএব গৃহে গিয়ে তুমি করো কৃষ্ণ ভজন। গৃহের সবাই মিলে যদি কৃষ্ণ ভজন করে, এটা সাধারণ গৃহ নয়, এটা বৈকুণ্ঠ হয়ে যায়। গৃহের সবাই মিলে যদি কৃষ্ণ ভজন করে, কারণ তুমি যখন মারা যাবে বৈষ্ণব তোমার ঘরে নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি তোমার পরিবারকে নিয়ে ভজন করো, তোমার পরিবার তোমার অন্তিম কালে বিচলিত না হয়ে তোমার কর্ণের মধ্যে শ্রী হরিনাম দিবে, শ্রী রাধারাম দিবে, শ্রী রাধা নাম গাইবে, শ্রীকৃষ্ণ নাম গাইবে, অন্য কোনো কথা বলবে না, এবং ভক্তগণকে ডেকে আনবে, বারবার বলবে তাকাও একটাবার, দেখো এসেছে বৈষ্ণব ঠাকুর, আজকে অহোভাগ্য। কারণ শাস্ত্র বলছেন অন্তিম সময়ে যদি কোনো ব্যক্তি ভক্তকে দর্শন করতে পারে তার জন্মটা সার্থক হয়ে যায়। এই জন্য মা হরিদাস বলেছিলেন, অন্তিম বেলায় হৃদয়ে যেন তোমার চরণ আমি ধারণ করতে পারি, আমি যেন অন্তিম বেলায় তোমার চরণ যেন হৃদয়ে আমি ধারণ করতে পারি, আমি যেন অন্তিম বেলায় এই বদনে আমি বলতে পারি কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য, নয়নে দেখিব তোমার কমল বদন। এত সুন্দর বদন, এই বদন দেখিতে দেখিতে যেন আমি দেহ রাখতে পারি। এই জন্যই মা এটা তখনই সম্ভব হবে যদি অভ্যাসটা তেমন ভাবে করতে পারি। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, আজে বাজে কথা বলতে বলতে জীবনের 40 বছর 50 বছর কারো 70 বছর আমরা পার করে দিয়ে দিলাম, এখনো ভাবনাতে আসলো না জীবনটা এত সাধনাময় একটা জীবন, এই সাধনা না করে জীবনটাকে এই সংসার রূপ কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে সমস্ত জীবন আমি দিয়ে দিলাম একবার প্রেম কিন্তু আমি তো এই সংসারকে এত সময় দেওয়ার পরও কেউ আমার প্রতি সুখী নয়, শুধু অসন্তুষ্ট, কোনো কারণে অসন্তুষ্ট প্রকাশ পায়, অসন্তুষ্ট প্রকাশ পাবে। সংসারে এটা সুখে থাকার জায়গা নয়, কাউকে সুখী করতে পারবেন না। সারা জীবন দিলেন, সারাটা জীবন দিয়ে দিলে কি হবে, একটাবার বিছানায় যদি পড়ো দেখবে সেদিন কেউ আর কথা তো শুনবেই না, বরং মনে হবে বোঝার স্বরূপ যাই না কেন গো, যাই না কেন এই কথা বলবে। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, এটা কলিকাল, এই জায়গার মধ্যে এসেছি আমরা, এটা অনেক অনেক খারাপ সময় বর্তমানে যাচ্ছে। এই কারণে যারা জ্ঞানী জন তারা গোবিন্দের চরণে এখনো সময় আছে, আত্মসমর্পণ নিয়ে নিয়েছে, গোবিন্দের চরণে আত্মসমর্পণ নিয়ে সর্বদা ভক্ত সঙ্গ করে ভাবে যাদের জন্যে একটু ভক্ত সঙ্গে আসার সুযোগ হয় না তারা আমার বন্ধু নয়, তারা আমার বন্ধু নয়, তারা আমার সাথে যাবে না কেউ। কারণ আমি যখন এসেছিলাম কেউ আসে নাই, আমি যখন যাব কেউ যাবে না, যাবে একমাত্র আমার আপন হরি ভগবান। আমাকে সময় দিতে হবে, একটু ভক্ত সঙ্গে আসতে হবে, তীর্থস্থানে যেতে হবে, মন্দিরে যেতে হবে, একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, মা ভগবান কোথায় আছে, ভগবান কোথায় আছে এটা জানার বিষয় মা। আমরা তো কত জায়গার মধ্যে ভগবানকে খুঁজে বেড়ালাম, কিন্তু আমরা মানুষের মধ্যে ভগবানকে দেখতে পারলাম না, আমরা জীবের মধ্যে ভগবানকে দেখতে পারলাম না মা। মন দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান আছে। যারা উত্তম ভক্ত হয় তারা সর্বভূতের মধ্যে, তারা সর্বজীবের মধ্যে আমার ভগবানকে তারা দর্শন করে, একবার প্রেম সর্বজীবের মধ্যে। এটাই তো ভক্তরা তো এটাই বলে যে প্রভু গো তুমি হলে আমার হৃদয়ের দন, আমি যেন সর্বদা সমস্ত জায়গার মধ্যে সমস্ত কিছুর মধ্যে যেন প্রভু আমি তোমার শ্রীবদন যেন আমি দেখিতে পারি, এটা ভক্তের লক্ষণ। এই কারণে তো ভক্তদের কোনো হিংসা নাই, ভক্তরা নিন্দা করে না, ভক্তরা সমালোচনা করে না, সর্বদা আত্মদোষের অনুসন্ধান করে। কারণ প্রভুপাদ শ্রী শ্রী 108 দাদুগুরু মহারাজ 3 কোটি গোস্বামী প্রভুপাদ উনি বলেন সব থেকে বড় দোষ হলো অন্যের দোষ দেখা, অন্যের দোষ দেখা এটাই হলো সব থেকে বড় দোষ। এই কারণে জ্ঞানীজন ভক্তজন সর্বদা তারা নিজের দোষ দেখে অদোষী দোষী, কখনো অন্যের দোষ বিন্দু পরিমাণও অন্যের দোষ তারা দেখবে না। তারা বলবে আমার মতো অধম জগৎ সংসারে আর কেউ নাই, আমি হলাম পাপী, জগতের সবাই ভালো, জগতের সবার ভজন হচ্ছে, কেবলমাত্র আমার ভজন হচ্ছে না, একবার প্রেম শুনে কেবলমাত্র আমার ভজন হচ্ছে না। এই অনুভূতি সবার আসে না, যারা হৃদয়ে ধারণ করতে পেরেছে। মন্দিরে মন্দিরে ভগবানকে দেখা অনেক সহজ, নিজের ঘরের মধ্যে অনেকের আকাঙ্ক্ষা একটা সিংহাসন করব, ভগবান এত কিছু দেখে না, ভগবান দেখে
কোন ভক্ত হৃদয়ে আমাকে ভালোবেসে একটু স্থান দিতে পেরেছে। ভগবান অন্য কিছু দেখে না। আমি বলবো আহা, আমার ঘর বাড়ি তেমন ভালো নেই, একটা সিংহাসন ভালোভাবে বসাতে পারি না, হয়তো বা থাকতে পারে আমার এই দুঃখ, কিন্তু আমার মনে হয় কি যে এই হৃদয়টা না, এটাই হলো সব থেকে বড় সিংহাসন। আমি যদি এখানে ভগবানকে বসাতে পারি, আমার মনে হয় কি আমার ভগবান সব থেকে বেশি প্রসন্ন হবে। যে এই হৃদয় সিংহাসনে যেন ভগবানকে বসাতে পারি। মন দিয়ে শুনবেন মা, শাস্ত্রী খুব সুন্দর কথা বলছেন। ভক্ত বলে, প্রভু গো, চোখ বন্ধ করলাম যেন তোমাকে না দেখি, কিন্তু হৃদয়ে তো তুমি আমার আছো, আমি হৃদয়ে তোমাকে দেখতে পাচ্ছি। রাধারানী চোখ বন্ধ করেছে, বলছে কৃষ্ণকে আমি দেখবো না। রাধারানী চোখ বন্ধ করে দিয়েছে, আমি কৃষ্ণকে দেখবো না, কিন্তু চোখ বন্ধ করার পরে দেখলো, কি দেখলো জানো মা? কৃষ্ণ চলে গিয়েছে হৃদয়ে। এখন ভাবলো কৃষ্ণ তো হৃদয়ে চলে গিয়েছে, আবার চোখটা খুলে দেখে সামনে হয়তো থাকবে। চোখ আবার করলো, দেখে সামনেও কৃষ্ণ আছে। একবার তদ্রূপ ভক্তের দশা এমন, যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণ, যেদিকে দৃষ্টি দেয় সেদিকে রাধারানী। অন্য কোনো মানে এই জগতের সবাইকে দেখে, কিন্তু সবার মধ্যে স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি। সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি, সর্বদা সেই বস্তুর মধ্যে, সেই জীবের মধ্যে শুধুমাত্র ভগবানকে দেখার চেষ্টা করে। একবার তারাই হচ্ছে সব থেকে বড় পণ্ডিত। গীতায় বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিন। প্রকৃত পণ্ডিত হলো সেই যে ব্রাহ্মণ, কুকুর, চণ্ডাল থেকে শুরু করে সকলের ভিতরে আমার ভগবানকে দেখে। এর মতো বড় পণ্ডিত আর কেউ হতে পারে? বর্তমান সময়ে মা, আমরা পণ্ডিত পণ্ডিত শব্দের আখ্যায়িত অনেকভাবে করি যে ও তো অনেক কিছু জানে, ও হলো পণ্ডিত। কিন্তু গীতায় বলছে ও এত কিছু জানলো, কিন্তু সকলের ভিতরে ভগবান আছে এটা এ বিশ্বাস না করে, ও জাতিভেদ করে, বর্ণভেদ করে। মা, যখন এই জিনিসটা হৃদয় থেকে মানতে পারবো, তখন আর এই সমস্ত ভেদাভেদ আমাদের সমাজে আর থাকবে না। একবার আর ভেদাভেদই থাকবে না। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন, আমরা যেন এই জায়গায় এসে কিছুটা হলেও যেন আমরা শিখতে পারি যে সকলের হৃদয়ে যদি ভগবান তাকে, আমার করণীয় হলো জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। আমি যেন সবাইকে যথাযোগ্য সম্মান যেন আমি দিতে পারি, সে যেই হোক না কেন। আমার করণীয় হলো আমি সবাইকে কি দিব গো মা? সম্মান দিব। আমার আত্ম অহংকার থাকবে না। বর্তমান সময়ে মা, আমরা ভজন সাধনের পথে এসেও আমাদের ভিতরে আত্ম অহংকার চলে এসে মা, একটু ধ্যান দিয়ে শুনবেন। পরম পূজ্যপাত 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের একটা বাণীতে আমি পড়েছিলাম, একটু জেনে যাও মা। বাড়িতে যখন কোনো পরপুরুষ আসে মা, নববধূ যদি ঘরে থাকে, নববধূ কি ওই পরপুরুষের সামনে যায়? পরপুরুষ এসেছে, নববধূ তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে চলে যায়, তাড়াতাড়ি চলে যায়, সামনে কিন্তু তাকে না। ঠিক তদ্রূপ মা, এই পরপুরুষটা হলো অহংকার। ঠিক তদ্রূপ কি সবাই বলেন, ওই পরপুরুষটা হলো অহংকার। আর যারা ভক্তি জীবনে এসেছেন, আমরা যারা ভক্তি জীবনে আমরা প্রবেশ করেছি, আমরা হলাম নববধূর মতো। ভক্তিটা হলো নববধূর মতো। যেমন নববধূ ঘরে থাকলে, পরপুরুষ আসলে ওই নববধূ দূরে চলে যায়, ঠিক সেই রকম এই ভক্তির মধ্যে যখন অহংকার প্রবেশ করবে, ভক্তিও তোমার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাবে। একবার বোঝা বিষয়। সাধন ভজন করতে করতে সাধক অনেক সময় ভাবে, আমরা ভাবি অহংকার নাই, কিন্তু দেখা যায় অহংকার আমাদের থেকেই যায়। অহংকার থেকে যাবে যতক্ষণ পর্যন্ত না, বাবা বলছেন, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারবো। আমি কে, আমার পরিচয় কি, আমি কেন আসলাম জগতে, এই ভগবানের সাথে আমার সম্বন্ধ এটা ছিল আগে থেকে, তুমি কি জোড়াবে? আমরা বলি না ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। আরে ভগবানের সাথে আগেই সম্বন্ধ ছিল, হয়তোবা এই পরিবারের সাথে ছিল না, এখানে আসার পরে মায়ার দ্বারা ভ্রমিত হয়ে নতুন নতুন সম্বন্ধে জড়িয়ে গিয়ে আমার নিত্য সম্বন্ধেকে আমি ভুলে গেলাম। আমার মতো অতভাগা জগতে আর কেউ, একবার প্রেম আর কেউ নাই। কারণে
ভক্ত কখনো নিজের প্রতিষ্ঠা চায় না, ভক্ত সর্বদা নিজেকে কি করে আড়ালের মধ্যে রাখতে চায়, জনসম্মুখে তেমন যেতে চায় না। ভক্ত ভাবে আমি যদি এই জনসম্মুখের মধ্যে প্রবেশ করি অহংকার আসতেই পারে, আর অহংকার আসলে মনে হয় কি এতদিনের ভজন সাধন সমস্ত কিছু আমার বৃথা হয়ে গেল। যদি অহংকার বিন্দু পরিমাণও আসে মা, জেনে যাও ভক্ত প্রতিষ্ঠা চাই না। আমরা সবাই শুনেছি সরগোসাইয়ের নাম, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আরো 2 জন গোসাই আছে, জেনে যাও তাদের নামটা আমাদের অনেকেরই অজানা, অনেকেরই অজানা মা। এই যে সরগোসাইয়ের নামটা আমরা বলি, এটা আমরা কোথায় পেয়েছি মা? চৈতন্য চরিতামৃতের মধ্যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, উনি লিখেছে। কই, উনি তো নিজের নামটা লিখে নাই। উনিও কিন্তু বড় একজন সাধক, বড় একজন ভক্ত ছিলেন। উনি কিন্তু নিজের নামটা লিখে নাই মা। একটু ধ্যান দিয়ে শোনো মা। উনি যখন গিয়েছিলেন লোকনাথ গোস্বামীর কাছে, নরোত্তম ঠাকুরের গুরুদেব, কার গুরুদেব সবাই বলেন? নরোত্তম ঠাকুরের গুরুদেব। উনিও ছিলেন একজন পরম ভক্ত, ভগবানের একনিষ্ঠ শুদ্ধ একজন মহাত্মা, একজন মহজ্জন। উনার কাছে আদেশ নিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ গিয়েছিলেন। উনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকে বললেন, দেখো তুমি শ্রী চৈতন্য চরিতামৃত লিখো, এটা ভালো কথা, কিন্তু আমার নাম কিন্তু তুমি লিখবে না, আমার নাম তুমি লিখো না। এই কথা বলার পরে একটাবার চিন্তা করে দেখো, ভক্ত নিজের সম্মান চাই না, ভক্ত প্রতিষ্ঠা চাই না। ভক্ত এগুলো বলে না যে আমার নামটা লেখা হবে, সবাই দেখবে আমার নামটা, এত সুন্দর পদবি দিয়ে আমার নামটা থাকবে। এটা অহংকার ছাড়া আর কিছু হতে পারে না। একবার অহংকার ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা বুঝি না মা এগুলো। আজকে দেখো না মা, একটা তারা তো বলতে পারতো যে তাদের সঙ্গে আমাদের নামটা বলবে, লাগিয়ে দিই, কিন্তু মা বলে নাই, নিজের নাম নিজেও সে লিখে নাই। আর এইদিকে দেন দিয়ে শোনো, লোকনাথ গোস্বামীপাদ ছিলেন নরোত্তম দাস ঠাকুরের তিনি গুরুদেব। তিনি বলছেন আমার নামটা তুমি তোমার এই জায়গার চৈতন্য চরিতামৃতের কোন পয়ারের মধ্যে তুমি লিখো না। তাহলে এখান থেকে শিক্ষা, প্রতিষ্ঠার পিছনে দৌড়ানো যাবে না। প্রতিষ্ঠা মানে বুঝেন তো, আমার বলে প্রতিষ্ঠা, এটা আমার, ওইটা আমার, আমার বলে প্রতিষ্ঠা, আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ে, এই প্রতিষ্ঠা কখনো ভালো নয়। মহাপ্রভু বলছেন প্রতিষ্ঠা হলো শুকুরের বিষ্ঠার সমান। মহাপ্রভু বলছেন এই প্রতিষ্ঠার পিছনে যারা দৌড়ালো সারা জীবন, যারা প্রতিষ্ঠার পিছনে যারা ছুটলো সারা জীবন, তারা কোনোদিন গৌর প্রেম কৃষ্ণ প্রেম পাবে না। একবার প্রেম। এই কারণে ভক্ত এগুলো কিচ্ছু চাই না, ভক্ত এগুলো চাই না। ভক্ত ভাবে সর্বদা যেন উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা যেন তোমার নাম নিতে পারি, আর কিছু চাই না। যেন কি নিতে পারি গো মা? নাম নিতে পারি। এখন প্রশ্ন মা, নাম কিভাবে করা প্রয়োজন? ছোট বাচ্চাকে নিয়ে আমার এক মা গেল মেলার মধ্যে। মেলায় অনেক ভিড় থাকে না মা? ভিড় থাকে কিনা গো মা? অনেক ভিড় থাকে। এখানে একটু জিনিস জেনে যাও। আমার পরম পূজ্যপাত বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন, এই পৃথিবী হলো এক মেলা, এই মেলার মধ্যে আমি হলাম একলা। মা, এটা আমারও উপলব্ধিতে এসেছে মা। মেলার মধ্যে এত এত মানুষ, কিন্তু আমি যদি আমার কাউকে না নিয়ে যাই, এত মানুষ থাকার পরও আমার কিন্তু নিজেকে একাই মনে হয়, কেউ আসলো না আমার সঙ্গে। মনে হয় না মা? তুমি যদি তোমার বাড়িতে একা যাও, এত মানুষ থাকার পরও তোমার মনে একটা ভাবনা যে আমি একা। ঠিক তদ্রূপ মা আমার বাবা বলছে, কি বলছে জানো? এই পৃথিবী হলো একটা মেলা, এই মেলার মধ্যে তুমি হলে একলা, কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ আসেও নাই, কেউ যাবেও না। একা এসেছো, একা যাবে। এটা বুঝতে সারাটা জীবন লেগে যায়, এটা বুঝতেই সারাটা জীবন লেগে গেল আমার। এখনো আমার উপলব্ধিতে আসলো না কি জন্য আসলাম জগতে গো, আমার আশা কেন হলো জগতে। এই জগতে আসার যে প্রকৃত উদ্দেশ্য, এই উদ্দেশ্য কি আমার সম্পূর্ণ হয়েছে? আমার না, এখনো হয় না। আমার কি গতি হবে? একবার প্রেম নিতাই, আমার কি গতি হবে? আমার মতো পশু নিতাই জগতে আর কেউ নাই, আমার মতো পশু আর কেউ নাই। কেন জানো? নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় খুব সুন্দর ভাবে আমার পরম দয়াল নিতাইয়ের মহিমা কীর্তন করতে গিয়ে বলেছিলেন, সেই সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার মা।
যার সঙ্গে আমার নিতাই আমার পরম আপন, যার সঙ্গে একটু সম্বন্ধ আমি করলাম না, আমি দিন অন্তে একবারও বললাম না নিতাই তুমি বিনে আমার আপন কেউ নাই। ওরে আমার মতো পশু এই জগতে আমি আর কাউকে দেখি না, আমার মতো পশু আর কাউকে দেখি না। আমি একবার বলি না নিতাই তুমি মেনে আমার কেউ নাই। আমি কিচ্ছু চাই না, আমি রাধারানীকে চাই না, কৃষ্ণকে চাই না, কোনো দেবদেবীকে চাই না। নিতাই আমি কিচ্ছু চাই না। নিতাই তোমার কাছে এই প্রার্থনা, আমি যেন তোমার চরণ লাভ করতে পারি, আমি যেন সর্বদা বলতে পারি হ্যাঁ নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ নাই। নিতাই নিতাই নিতাই, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আমি শুধু এটাই চাই, কারণ বলছেন নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবো, ধর নিতাইয়ের চরণ দোকানি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা বাসালো বনি। নিতাই প্রেমের বন্যা নিয়ে এসেছি, যে এই বন্যার মধ্যে না বাসিল তার জন্মে অধপথে গেল। এই বন্যাটা কি জানো মা? এই বন্যার মধ্যে যে বাসে সে পাগল হয়ে যায়। একবার ভেবে দেখো তো, আমি কি পাগল হতে পেরেছি? জগতে তো কত পাগল দেখি, টাকার পাগল, বাড়ির পাগল, অর্থের পাগল, সারাদিন ছুটি, বইয়ের পাগল, কত রকম পাগল আছে না মা জগতে। মা জানো, একজনের জন্য পাগল হলে জীবন সার্থক, কিন্তু তার জন্য আমি হতে পারলাম না। ভক্তরা পাগল হয়, একবার আসে একবার কাঁদে, একবার আসবে একবার কাঁদবে। আমার সৌভাগ্য হয়েছিল তেমন ভক্তদের দেখার। আমি বাবাজি মহারাজের শিষ্যদের সঙ্গ যখন আমি পেয়েছিলাম, কি সুন্দর কথা বলে, একবার কথা বলে ভালোভাবে, আর একবার এসে দিয়ে কেঁদে দিয়ে, কি প্রেম তাদের ভিতরে, কারণ পেয়েছে এমন একজনকে যাকে বলে জীবন সার্থক, তার চরণ পেয়েছে। তো এই জন্য বুঝতে পেরেছে, যাকেই দেখে দণ্ডবত প্রণাম, কোনো অহংকার নাই, ভেদ নাই। আমি বৈষ্ণব, আমি কি তাকে জয় নিতাই বলবো? এই ভেদ তাদের নাই, ডাইরেক্ট দণ্ডবত এভাবে প্রণাম করে একবার। এটা বিশেষভাবে মা আমাদের জানা প্রয়োজন। ভক্তি জীবন তো এটা খুব সাবধানতার জীবন, সাবধান থাকতে হবে যেন কোনো জীবের প্রতি কোনো অপরাধ না হয়ে যায়, বৈষ্ণবের প্রতি যেন অপরাধ না হয়ে যায়। সমস্ত পুণ্য সমস্ত কিছু আপনার দূরে চলে যাবে যদি কোনো বৈষ্ণব চরণে আপনার অপরাধ হয়ে যায়। মা এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন, আজকে এই জায়গায় একটু জেনে যাও যে কথাটা আমি বলছিলাম, যে ভগবানের নাম কিভাবে করতে হবে। এক মা এক ছোট একটা শিশুকে নিয়ে কোথায় গেল গো মা? মেলায় গেল মা। কোনো কারণে মা হঠাৎ করে হাত থেকে ছুটে গেল, ছুটার পরে মা আর খুঁজে পাচ্ছে না। ধ্যান দিয়ে শোনো কি হচ্ছে গো মা, এমন হয় না অনেক সময়, খুঁজে পাচ্ছে না। এখন মার মনটা কেমন হবে? যে মা সেই বুঝবে, আমি বুঝবো না। এখন মার মনটা কেমন হবে গো জানো? মন দিয়ে পাগল হয়ে যাবে, পাগল হয়ে আহাকার, হৃদয়ের মধ্যে আহাকার হয়ে এদিক ওদিক ছুটতে থাকবে, ছেলে কোথায় ছেলে কোথায়, কান্না আসবে, আসবে না? জানো, ওই রকম আহাকার নিয়ে যেদিন গোবিন্দের অনুসন্ধান করব, গোবিন্দ তুমি কোথায়, এইরকম আহাকার, এইরকম প্রেম নিয়ে যে গোবিন্দ তুমি কোথায় তুমি কোথায়, ছোট ছেলে হারিয়ে গিয়েছে যেমন পাগল হয়ে তাকে খুঁজছেন, ঠিক সেই রকম যেদিন গোবিন্দকে এইরকম ভাবে খুঁজতে পারবো, গোবিন্দের দেখা পেয়ে যাবো একবার, তাই কাজ হবে না। এই জন্য শুনে যাও, যে মুখে নিন্দা হয়, প্রভুপাদ শ্রী 108 3 কুড়ি গোস্বামী প্রভুপাদ উনি বলছে, সাক্ষাৎ রাধারানীর দর্শন পেয়েছিলেন, উনি বলছে জেনে যাও, উনি বলছে যে মুখে নিন্দা হয় সেই মুখের নাম করলি কি না করলি কি। কথাটা কি ভাবার বিষয় না? যে মুখে আপনি আমাকে বলবেন ও তো নিন্দা করে, সমালোচনা নাম দিতে কি করে, তাহলে এই বাণীটা কি শিখিয়ে দিল গো? যে মুখে নিন্দা হয় নাম করলে কি না করলে কি। আমার মতো পাপী জগতে আর কেউ না, আমি নিন্দাই চাপতে পারলাম না। আমার মতো হত দরিদ্র হতভাগ্য জগতে কেউ নাই। নিন্দা হলে আমি হয়তো বা নিন্দা করি না, কিন্তু নিন্দা অনেকে বললে আমি এভাবে মাথা নাড়াই। বাবার গ্রন্থে পেয়েছি মাথা নাড়ালো তদ্রূপ যে বলছে তার মতো সমান অপরাধ হয়, সমান অপরাধ হয়। এটা ছাড়া বিশেষভাবে প্রয়োজন, না হলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি অন্তর থেকে অন্তর ধ্যান হয়ে যাবে, থাকবে না। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে আমি নিবেদন করে বলবো, যেন জীবনে সর্বদা যেন একজনকে মাঝখানে রেখে যেন জীবনটা আমরা পরিচালিত করতে পারি। কৃষ্ণকে বললে চলবে না, কাকে বললে চলবে না বলেন না? কৃষ্ণকে যদি ভুলে যাও, আমার ভগবানকে যদি ভুলে যাও,
জীবনে 3টা ক্ষতি হবেই হবে। এই 3টা ক্ষতি আমার হয়ে গিয়েছে মা, জেনে যাও। ভগবানকে ভুলে গেলে 3টা ক্ষতি আমার হবেই হবে। আমি কিন্তু এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসারে দুঃখ কষ্ট। কৃষ্ণকে ভুলে গেলে 3টা ক্ষতি আমাদের হবে হবে। সেই প্রথম ক্ষতি হলো কারাগারে। কি ভালো লাগে থাকতে মানুষের মা। অনেক বর্তমানে কারাগারও কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে, অনেক কিছু পাওয়া যায়, খাবার বা সবকিছু ভালো, অনেক কিছু করা যায়, ফুল বাগান রয়েছে, টিভিও দেখা যায়, অনেক কিছু দেখা যায়। বলছেন যে কৃষ্ণকে ভুলে যায় সে এই সংসার সাগরের মধ্যে অনাদিকালের জন্য বন্দী হয়ে থাকে। একবার যে কৃষ্ণকে ভুলে যায় সে এই সংসার রূপ সাগরের মধ্যে অনাদিকালের জন্য সে বন্দী দশা প্রাপ্ত হয়ে যায়। আমারও তেমন দশা হলো। আমি কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি। আমি কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি। আমার হাতে শিকল বাঁধা। দ্বিতীয় লক্ষণ শিকল বাঁধা। যেমন মা আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান যখন এসেছিলেন, দেবকী বসুদেবে তারা কিন্তু সমস্ত অঙ্গের মধ্যে কারাগারে বন্দী ছিলেন, শৃঙ্খলে কিন্তু কি ছিল গো মা, বাধা ছিল। কিন্তু যখনই ভগবানকে ধরলো কারাগারও খুলে গেল, হাতের শিকলও খুলে গেল। অনেক কথা মহাজন দূর থেকে দাঁড়িয়ে বলছে, এটা তোমরা জেনে যাও। তোমরা লীলায় পড়লে ভগবানের আবির্ভাব হয়েছে। সমস্ত শৃঙ্খল থেকে সমস্ত কারাগারের দ্বার রক্ষী সবাই ঘুমিয়ে গেল। সম্ভব কিভাবে? মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে জগৎকে জানান দিয়েছে, জগৎবাসী তোমরা জানো, তদ্রূপ তোমরা হলে এই সংসার রূপ কারাগারের মধ্যে বন্দী। এখন চিন্তা করো যাবো বৃন্দাবন। স্বামী বলো যাবো না, পরে এখন অসুস্থ, ওনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ছেলে বলো মা গো এখন আর কি গিয়া কি করবো, একদিন পরে যা, তোমার নাতিটা বড়। একটাবার চিন্তা করে দেখো রাধাকুণ্ডে যাবো, একটু ভজন করবো, বাধা কিভাবে আসে। এটাই হলো মায়ার রূপ শৃঙ্খল। এমন ভাবে ধরেছি কোনো না কোনো কারণে বাধা আসেই। আওয়াজ নেই, আসে না? বাধা আসে। এখন চিন্তা করো যে যাবো একটু নবদ্বীপে, দেখবে কি বাধা তোমার জীবনে আসে। অনেক বাধা আসবে, টাকা টাকা সত্ত্বেও অনেক বাধা। ঠিক তদ্রূপ মা এই কারণেতে মহাজন জানিয়ে দিয়েছেন আমাদের, যতদিন পর্যন্ত ভগবানকে আঁকড়ে না ধরতে পারবো ততদিন পর্যন্ত এই কারাগার রূপ সংসার থেকে, এই মায়ারূপ শৃঙ্খলের বাধা থেকে আমি অধম মুক্ত হতে পারবো। দেবকী বসুদেব বন্দী দশায় ছিলেন। যখনই ভগবানকে কোলে নিয়েছে, মন দিয়ে শুনো, সমস্ত বাঁধন খুলে গেল। সমস্ত বাঁধন খুলে গেল। যারা ছিল পাহারা ধাররক্ষী তারাও ঘুমিয়ে গেল। এই জায়গায় বলছে কি, ভগবানকে যদি হৃদয়ে নিতে পারো মায়ার শিকল থেকে মুক্ত হতে পারবে। ভগবানকে যদি হৃদয়ে নিতে পারো, তোমার শরীর যারা তোমাকে পাহারা দেয়, কামনা বাসনা সবাই ঘুমিয়ে যাবে, আর তুমি কৃষ্ণ প্রেমে বেশে যাবে। তুমি কৃষ্ণ প্রেমে বেশে যাবে। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে আমি অদম নিবেদন করে বলবো মা, এই কৃষ্ণ প্রেমে যদি বাঁচতে চাও হৃদয়ে একজনের স্থান করো। প্রতিদিন হৃদয়ে স্থান করো, প্রতিদিন হৃদয়ে তাকে বসাও। শুধু সিংহাসনে গিয়ে অর্চন করলেন, অথচ মন মন্দিরের মধ্যে আমিত্বভাব, মন মন্দিরের মধ্যে অহংকার পরিপূর্ণ হৃদয়, কৃষ্ণ প্রেম আসবে না হৃদয়ে। কৃষ্ণ প্রেম কখনো আসবে না। তারপরে বলছি কি মা, মন দিয়ে শুনো, আরেকটি হলো কৃষ্ণকে ভুলে গেলে সমস্ত সদ্গুণ হৃদয় থেকে চলে যাবে, অসৎ গুণ হৃদয়ে চলে আসবে মা। এমন অনেক মানুষ আছেন, অসৎ গুণ কি গো মা? হিংসা, কামনা, বাসনা, এই সমস্ত গুণ আছে না অনেকের? বদগুণ গুলো অনেকের আছে। গুণ চলে যাবে কেন? আমার হৃদয়ে ভগবানের জন্য কোনো স্থান নাই, আমি হৃদয়ে ভগবানকে বসাতে পারি নাই, এই জন্য সমস্ত সদ্গুণ চলে যাবে। আর যত ধর্মের অসৎ গুণ রয়েছে আমার হৃদয়ে চলে আসবে মা। হিংসা, সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা, ভক্ত সম্মান চাই না, আমার নাম দিল না কেন, আমার নাম নাই কেন, আমাকে ডাকলো না কেন অমুক জায়গার মধ্যে, এইরকম সম্মান ভক্তরা কখনো চাইবে? ভক্তরা বলবে ও ডাকে নাই, ও বুঝতে পেরেছে আমার মতো অধম জগতে আর কেউ নাই, আমি তো সত্যিই অধম, আমার তেমন যোগ্যতা নাই, কিছুই নাই,
আমি শুধু এই প্রার্থনা, জন্মে জন্মে যেন আমি ভক্ত সেবার অধিকারী হতে পারি, যেন এই দুই হস্ত দিয়ে যেন ভক্ত সেবা করতে পারি। জনম অতি সংক্ষিপ্ত, কখন যে চলে যাবে মা এটার কোনো গ্যারান্টি নেই, কারণ অতি সংক্ষিপ্ত জীবন। এই সংক্ষিপ্ত জীবন আমরা পেয়েছি, দুদিনের দেখা হবে মাত্র, আমরা কেউ থাকতে পারবো না। অবিলম্বে যা করার তা তুমি করো, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না, অবিলম্বে তাহাই করো যাহা তোমার পরিবার। কি জন্য এসেছো তুমি, কি জন্য আসলে এটাই করো। কে কি বললো এদিকে তুমি তাকিও না, কে কি কথা কবি কি কহিল সেই কথা ভাবিলে আর কি চলে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পথ কেন তুমি ভাবো না। সেই পথটা ভাবো যে তোমাকে রাখছেন সব সময়, যার জন্য তুমি এখনো বেঁচে আছো। তুমি এত ক্লান্ত হয়ে জানো, এত ক্লান্ত হয়ে পরিশ্রম করে তুমি যখন বিছানায় শয়ন করো, আমার ভগবান কি বলে জানো, তুমি তো ঘুমিয়ে গেলে, এখন আমিও যদি তোমার হৃদয়ে ঘুমিয়ে যাই, তোমার এই নিদ্রা তো আর জাগবে। আমি কি করি জানো, তুমি যখন এত পরিশ্রম করে, তুমি যখন ক্লান্ত হয়ে শুয়ে থাকো, আমি গিয়ে তোমার হৃদয়ে বসে থাকি, চেয়ে থাকি, কারণ আমি যদি চোখটা বন্ধ করে দিই, তোমার এই চিরনিদ্রা আর কোনোদিন ভাঙবে না। তিনি তো আপন, আর কেউ আপন নয়। তিনি এত ভালোবাসেন, তিনি হৃদয়ে আছেন। গীতায় বলছেন সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি। তিনি না আমার হৃদয়ের দন, গৌর হলো আমার হৃদয়ের দন গো, নিতাই হলো আমার হৃদয়ের দন। নিতাইকে হৃদয়ে ধারণ করো, নিতাইকে হৃদয়ে ধারণ করে সর্বদা গৌর প্রেমে বেসে যাবে, আর বলবে বদনের মধ্যে হা নিতাই গৌর হরি, হা নিতাই গৌর হরি বল কৃষ্ণ, হা নিতাই তুমি বিনে বান্ধব কেউ নাই। কারণ সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমাদের জীবনের একমাত্র করণীয় হলো আমরা যেন সর্বদা হৃদয়ের মধ্যে ভগবানকে স্থান দিই, সর্বদা যেন আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। আর যেখানে ভগবানের কথা আলোচনা হবে, যেখানে ভগবানের নাম গুণকীর্তন হবে, শান্ত থেকে শান্ত অবস্থা বজায় রেখে আমরা যেন ভাগবতীর কথা শুনতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। কথার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভাগবতের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি অধম নরাধম দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ওম যদশ করম পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভবিতং পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা নিঃসন্ধ্যা মুক্তিগৃহিণী অদ্রমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিত ময়া ধীব পরিপূর্ণম তদুস্তমে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরিবল। বাঞ্ছা কল্প তরুশ্চ কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় শ্রী রাধে শ্যাম।